সারা বছর আমরা হালিম খাই বা না খাই, রোজা বা ইফতারিতে কিন্তু হালিম না হলে একদমই চলে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এসকে স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিথি। আজকে আপনাদেরকে রাঁধুনি রেডিমিক্স হালিম দিয়ে দুর্দান্ত মজাদার গরুর মাংসের হালিম রান্না করে দেখাবো। আর এই হালিম কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়। তৈরি করার প্রসেসটাও খুবই ইজি, যে কেউ তৈরি করে নিতে পারবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। রাঁধুনি রেডিমিক্স হালিম, এই হালিমটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় বাজারে। তো এক প্যাকেট রেডিমিক্স রাঁধুনি হালিম নিয়েছি, আর হালিমের প্যাকেটটা এখন খুলে নিব। আর এই প্যাকেটটা কিন্তু 7 থেকে 8 জনের একটা প্যাকেট। তো এর ভিতরে কিন্তু 2টা প্যাকেট থাকে। একটা হলো হালিমের চাল ডালের প্যাকেট, যে বড় প্যাকেটটা, আর ছোট প্যাকেটটা হলো হালিম রেডিমিক্স মশলা। আজকে হালিম রান্না করব গরুর মাংস দিয়ে, সেজন্য গরুর মাংসটাও কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসের সাইজটা আমি ছোট করে নিয়েছি, হাড় তেল সহ মাংস নিয়েছি। আপনার চাইলে বড় করতেও পারেন। হালিম রেডিমিক্সের চাল ডালের যে মিশ্রণের প্যাকেটটা থাকে, সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ চাল ডালের মিশ্রণ ঢেলে নিব। আর এখানে আমি ফুল রান্না করব না, 3 থেকে 4 জনের মতো রান্না করব। ফুটন্ত গরম পানি দিয়ে এই চাল ডালটা 30 থেকে 35 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর যেহেতু আমি এখানে অর্ধেক পরিমাণ রান্না করছি, সেজন্য কিন্তু অর্ধেক পরিমাণ মশলা এখানে দিব, আর অর্ধেক পরিমাণ চাল ডালের মিশ্রণ কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এটা এখন ভিজতে থাক। আর অন্যদিকে আমি কড়াইতে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। পরিমাণটা আপনারা যেটুকু রান্না করবেন সেটা বুঝেই দিবেন। পেঁয়াজ, রসুন, আদা একসাথেই বেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা কুচিও দিতে পারেন। আমি কিন্তু সরাসরি এখানে বাটা মশলা দিয়েই আজকে রান্নাটা করছি। মশলাটা কিন্তু ভালো করে একটু সময় কষিয়ে মশলার গায়ের পানিটা টানিয়ে নিব। তারপরে স্বাদ মতো দিব লবণ, হলুদ গুঁড়া, শুকনা লাল ঝালের গুঁড়া। ঝালটা আপনারা যেমন খাবেন তেমনটা বুঝে এখানে ঝালের পরিমাণটা দিবেন। আর দিব কিছুটা জিরা গুঁড়া। মশলাটা ভালো করে মিশিয়ে নিব এবং কিছুটা সময় তেলের সাথে ভেজে নিব। মশলাগুলো তেলের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে এখন গরুর মাংস অ্যাড করে দিব। মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিব। আর মাংসটা ভালো করে মিশিয়ে এর ভিতরে রেডিমিক্স যে হালিম মশলাটা থাকে, সেই মশলারই 2 চামচ পরিমাণ মশলা এখানে অ্যাড করব। এখানে আমি অর্ধেক পরিমাণ রান্না করছি, সেজন্য কিন্তু অর্ধেক পরিমাণ মশলাই অ্যাড করব। এর জন্য 2 চা চামচ পরিমাণ মশলা আমি মাংসের কষানোর সময় অ্যাড করে দিচ্ছি, আর বাকি মশলাটা কিন্তু হালিম রান্না করার সময় অ্যাড করব। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরেই কিন্তু কিছুটা সময় একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নেব। মাংসের সাইজটা খুবই ছোট করে কেটেছি, এজন্য কিন্তু অল্প সময়ে মাংসটা রান্না হয়ে যাবে। মশলার সাথে মাংসটা খুব ভালো করে ভুনে নিয়েছি, যেন মশলা আর মাংস থেকে কোনোরূপ গন্ধ না আসে। এরপরে কিন্তু পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দেব মাংসটা খুব সফটলি সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণটা বুঝে এখানে আপনারা ঝোলের পানিটা অ্যাড করবেন। গরুর মাংসটা সেদ্ধ হতে যেটুকু পানি লাগে সেই পরিমাণটাই আপনারা দিবেন। আমি এখানে আজকে গরুর মাংস দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস বা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। মাংসটা একেবারে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাংসটা যতটা সময় পর্যন্ত সফটলি সেদ্ধ না হয়েছে, ঠিক ততটা সময় পর্যন্ত কিন্তু একদম লো হিটে রেখে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলের পানি দিয়ে কত সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে অ্যাড করে দিব হালিমের যে চাল ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়েছি। সাথে কিন্তু এক্সট্রা একটু উষ্ণ গরম পানিও এখানে আমি অ্যাড করেছি, যাতে চাল ডালের মিশ্রণটা খুব ভালো করে সফটলি সেদ্ধ হতে পারে। আর এখানে চাল ডালটা কিন্তু আপনার 30 থেকে 35 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন গরম পানি দিয়ে, তাহলে কিন্তু মিশ্রণটা ভালো সফট হয়ে যাবে। আর অল্প সময়ে কিন্তু রান্নাটাও হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, না হলে কিন্তু নিচের দিকটা
পুড়ে যেতে পারে। এরপর এর ভিতরে দিয়ে দিব হালিম রেডিমিক্স মশলা। মশলাটা দিয়ে কিন্তু আবারও আমি হালিমটা যতটা সময় পর্যন্ত পারফেক্টলি ঘন না হয়ে আসে ঠিক ততটা সময় পর্যন্ত রান্না করে নিব। এ পর্যায়ে হালিম রান্নাটা করতে হবে একেবারে চুলার হিটটা লোতে রেখে। তো ঢাকনা দিয়ে আমি প্রায় আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছি একদম লো হিটে রেখে। আর বারে বারে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যেন চাল ডালের মিশ্রণটা নিচের দিকে ঘন হয়ে আসার সাথে সাথে ধরে না যায়। হালিম রান্নার ঘনত্বটা একটু পাতলা রাখতে হবে, তা না হলে যখন ঠান্ডা হয়ে যাবে রান্না শেষে তখন কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে। তাই আমি যেরকম একটু পাতলা রেখেছি ঠিক তেমনই এরকম পাতলা রাখতে হবে হালিম রান্নাটা। আর তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। আর হালিম কিন্তু গরম গরম পরিবেশন করলেই খেতে বেশি ভালো লাগে। তো সেজন্য আমি গরম গরম হালিম নামিয়েই কিন্তু পরিবেশন করে নিব। আর পরিবেশনের জন্য এখানে আমি নিয়েছি টমেটো, শসা ও কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজটা রাখিনি, আপনারা চাইলে দিবেন। হালিমের ডেকোরেশনে আপনারা যা যা পছন্দ করবেন সেটাই কিন্তু ডেকোরেশনে দিতে পারেন। তো এখন একটা বলে আমি হালিমটা উঠিয়ে নিব। হালিম কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো গরম গরম হালিমটা আমি সার্ভ করে নিচ্ছি। আর হালিমে কিন্তু অবশ্যই একটু টক দিতে হবে, সেজন্য অবশ্যই আপনারা লেবুটাও দিবেন। তো এখন আমি শসা কুচি, টমেটো কুচি এবং স্বাদ মতো কাঁচা ঝাল দিয়ে খুব ভালো করেই সার্ভ করে নিব। আর সাথে কিন্তু লেবুর রসটা অ্যাড করছি। তৈরি হয়ে গেল আমার গরম গরম পরিবেশনের জন্য বিকেলের নাস্তায় ও ইফতারিতে রেডিমিক্স হালিম মিক্স দিয়ে মজার হালিম। হালিমের ঘনত্বটা দেখুন একেবারেই পারফেক্টলি হয়েছে। আর এরকম একটা হালিম বাসার ছোট থেকে বড় কিন্তু সকলেই পছন্দ করবে। তো আশা করছি আপনাদের কাছেও আমার আজকের হালিম রান্নার রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর এই হালিম রান্নাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, যে কেউ কিন্তু সহজেই এই হালিম রান্নাটা করে নিতে পারবেন। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিবেন। নতুন হলে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই পাশে থেকে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।